প্রোগ্রাম দেখে বাড়ি ফেরার সময় বন্ধুকে গাড়ি চালাতে বললে বন্ধু রাস্তার উপরে এইভাবে ডন মারতে শুরু করলো কেন। সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি, তারপরে আমার 5 কোটি টাকার গাড়িটাও বের করে নিয়েছি এবং তারপরে আমার 5 কোটি টাকার গাড়ি চালিয়ে পৌঁছে গেছিলাম বন্ধুদের বাড়ি। বন্ধু রেডি হচ্ছে, আমি একটু স্টাইল মেরে নিচ্ছিলাম। তারপরে বন্ধু রেডি হয়ে গেলে আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। এইদিকে এত ঠান্ডার কারণে চোখ মুখ আজকেও বেঁধে নিয়েছে। বন্ধু বড় লোক, আগের দিন বুলেট নিয়ে এসেছিল, আজকে স্কুটি নিয়ে এসেছে। যাই হোক, তেল ভরে বেরিয়ে পড়েছিলাম। টেনে টুনে বন্ধুর রুমালটা খোলার চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না, ও ভালোই টাইট করে বেঁধে নিয়েছে। আমাদের কপালটাই খারাপ, আগের দিনও যাওয়ার সময় কুটিপাড়া রেল গেটে গেট পড়েছিল, আজকেও সেম। চলে গেছিলাম গাজনা মিলন সংঘের মাঠে, আর রাস্তা থেকেই দেখতে পারলাম প্রচুর পরিমাণে মানুষের ভিড়, তোমরা তো দেখতেই পারছো। আর মাঠের ভেতরে মনে হয় না কোথাও দাঁড়ানোর মতো জায়গা আছে, তারপরেও কিন্তু মাঠে মানুষ প্রবেশ করতেই আছে আর ধীরে ধীরে ভিড় বাড়তেই চলেছে। এই মাঠে এত পরিমাণে মানুষের ভিড় হওয়ার কারণ হচ্ছে এই মাঠে আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে স্টার জলসা খ্যাত কিরণমালা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রাক্ষসী রানী কটকটি, আর তাকে দেখার জন্যই এত মানুষের ভিড় হয়েছিল মিলন সংঘের মাঠে। আমরা আগে থেকে জানতাম না, যে দোকান থেকে পটেটো উইংসটা কিনেছিলাম সেই দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম এইরকম ভিড়ের কারণ, তখন সে আমাদেরকে বিষয়টা জানিয়েছিল। প্রবেশ করেছিলাম মিলন সংঘের মাঠে থাকা পাহাড়ের নিচে 108টি শিবলিঙ্গ দেখার জন্য। তোমরা কিন্তু এখন দেখতেই পারছো এইখানে মোট 108টি শিবলিঙ্গ ছিল এবং প্রত্যেকটি শিবলিঙ্গের সামনে কিন্তু এক এক করে শিব ঠাকুরের 108টি নামও লেখা ছিল। শিবলিঙ্গ দেখা হয়ে গেলে বাইরে চলে এসেছিলাম, আর এইখানে ছিল গাজনার রক্ষাকালী মায়ের মন্দির। মায়ের দর্শন করা হয়ে গেলে একটু সময় মাঠে দাঁড়িয়ে গান শুনে নিয়েছিলাম। গান শুনতে তেমন একটা ভালো লাগছিল না, সেই কারণে বন্ধুদের সাথে চলে গেছিলাম গাজনার অন্য প্রান্তে আরেকটি মাঠে। এই মাঠে তো ডান্স হাঙ্গামা চলছিল, কিন্তু দর্শকদের থেকে এত পেছনে দাঁড়িয়ে ডান্স হাঙ্গামা দেখে মজা আসছিল না, সেই কারণে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ঠান্ডার কারণে তো যে বন্ধুটা গাড়ি চালাচ্ছিল আমি তার পেছনে মাথা লুকিয়েছিলাম, কিন্তু এইদিকে আমার পেছনে আমার বন্ধু তো মাথা চোখ মুখ ভালোভাবে ঢেকে নিয়েছিল। কিছুটা রাস্তা আসার পরে যে বন্ধুটা গাড়ি চালাচ্ছিল ও বলল যে আমি আর চালাতে পারবো না এই ঠান্ডার মধ্যে, আর এইদিকে আমিও অনেকটা রাস্তা গাড়ি চালিয়েছি, সেই কারণে দুইজন মিলে ওই বন্ধুটাকে জোর করছিলাম গাড়ি চালানোর জন্য। আমিও ঠান্ডা হাওয়ার হাতের থেকে বাঁচার জন্য কানে রুমাল বেঁধে নিয়েছিলাম। যাই হোক, অনেকক্ষণ পরে বন্ধু রাজি হয়েছিল গাড়ি চালানোর জন্য, কিন্তু গাড়ি চালানোর আগে এক্সের কথা মনে করে রাস্তার উপরে ডন মেরে শরীর গরম করে নিয়ে গাড়ি চালাতে শুরু করেছিল। এইদিকে গাড়িতে বসার সময় ওর কাছে নেই, ও তো দাঁড়িয়ে পড়েই টারজানের মতো গাড়ি চালাচ্ছিল। আর পেছনে বসে থাকা আমাদের দুইজনের তো আউট হয়ে গেছিল। 12টা বাজতে 4 মিনিট বাকি, একটা ক্যাফে খোলা পেয়েছিলাম, তাই তো বন্ধুরা মিলে চলে গেছিলাম ঠান্ডায় 1 কাপ গরম কফি খাওয়ার জন্য। ঠান্ডার সময় গরম কফি বেশ ভালোই লেগেছিল, কিন্তু কফি খাওয়ার পরে যে আমার সাথে এইরকম কিছু হবে, গাড়ি চালানোর দায়িত্বটা জোর করে আমার উপরে দিয়েছিল, আর এরা দুইজন আমার পেছনে মাথা লুকিয়ে বসেছিল। সামনে থেকে ঠান্ডা হাওয়ায় আমি কেঁপে যাচ্ছি, আর তোরা পেছনে বসে মজা মারছিস, দাঁড়া দেখাচ্ছি মজা। এই নিয়ে আমি একটু সাইড হয়ে গেলাম, এইবার হাওয়া তোরাও পাবি ঠান্ডা ঠান্ডা। গাড়ি তো আমি চালিয়েছি, কিন্তু ঠান্ডা হাওয়া আমিও খেয়েছি, আর তার সাথে ওদেরকেও ঠান্ডা হাওয়া খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমি ওদের সামনে থেকে সরে গিয়ে প্রায় 12:30টারও বেশি বেজে গেছিল বাড়ি পৌঁছাতে। বাড়ি পৌঁছানোর পরে আমি নিজেই ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম, তার কারণ বাড়ির সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে নিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।